কাল সকালে এই গ্রামের রাস্তায় তুমি যদি একজন মুরব্বীর জুতোর বাড়ি খেতে পারো তাহলে আমি তোমার বিয়ে মাফ করে দেবো। কি হ্যাঁ সত্যি করছেন? সত্যি। যাক, দুলাভাই বাঁচালেন। আমি কালকে সকালে জুতোর বাড়ি খাওয়ার ব্যবস্থা করতেছি। তোমরা, আমি তো জুতোর বাড়িকে বিয়ে মাপ পেয়ে গেলাম, কিন্তু তোর কপালে কিন্তু নকশিকাতার মাঠ। দাঁড়াও, 2 লাইন। হ্যাঁ শোনো, আজ আমরা মাঠ ছেড়ে ভবদিয়ার রাস্তায় রানিং কোচিং করব, বুঝতে পেরেছো? আমাদের ক্লাবের টাকা শর্ট পড়ে গেছে, হারেমকা মারেমকা কোনো টাকা দেয়নি, বুঝেছো? আমরা প্রয়োজন পড়লে ওই রানিং কোচিং করতে করতে তাদের বাড়ি গিয়ে হাজির হব, বুঝতে পেরেছো? স্টার্ট। সতীশ বাবার আংটি উল্টা 100 সেই জন্য তারা গ্রাম ছাড়া করল। এখন তো সে আগের পরিস্থিতি চলে আসে। একটু ব্যাখ্যা করে বল। না, কথা হলো গিয়ে জ্যোতিষ বাবার আংটি কাজ ছিল যে গয়না পারবিন এবং আয়না পারবিন দিয়ে কন্ট্রোলটি করা, সেটা গেল। এখন তো আয়না পারবিন এবং গয়না পারবিন দিয়ে কন্ট্রোলটি করার দায়িত্ব আমার উপর চলে আসলো। তার মানে তুমি বলতে চাচ্ছ যে তোমার এখন একটা অ্যাসিস্ট্যান্টের দরকার আবার হয়ে পড়েছে, তাই তো? জি মিস মালা। আচ্ছা আপনি মিয়া, জি আমি একটা জিনিস জি ভাবতেছি যে সোজা হোক আর উল্টা হোক, আংটি তো তার অ্যাকশন করেছে, দুজনকে একই স্বপ্ন দেখিয়েছে। এটা আবার কি বলতেছেন ছোট মিয়া? না 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 না, এমনি বললাম আর কি। তোমার ওই অ্যাসিস্ট্যান্ট নিয়োগের ব্যাপারটা আমি আমার মাথায় নিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ। কোথায় যাচ্ছ? আরে আমি তো তোমার ওখানে যাচ্ছিলাম। আমার এখানে কি জন্যে? আরে ক্লাবের ব্যবস্থাপনা পরিচালনার খরচ বাবদ এই মাসের চাঁদাটা তো তুমি দাওনি। ও একদম ভুলে গিয়েছি, আমারে ক্ষমা করেন গুরুজি। কিছুদিন হলেও নানা ঝামেলায় চাঁদার কথা একদম ভুলে গিয়েছি। আমি কাল সকালে আপনার বাড়িতে পৌঁছে দেবো। হ্যাঁ আচ্ছা দিও। গুরুজি, ওই তোফার গানের স্কুল নাকি বন্ধ করে দিয়েছেন? ওদের স্বভাব চরিত্র নিয়ে নাকি আপনি খুব চিন্তিত। মানে ওদের যা বয়স, তাতে আপনি কোচিংয়ের ঝামেলায় ওই দিকটা লক্ষ্য করেননি গুরুজি। ওদের আর কি দোষ বলেন? আর আমার লজ্জা দিও না হারেম খা, আমি আজই আর একটা ব্যবস্থা করে ফেলাবো। জি ঠিক আছে গুরুজি, আমি তাহলে আসি। হ্যাঁ তুমি যাও, আমাকে আবার ওই মারেম খার ওখানে যেতে হবে। এই চলো। নাটা মিয়া, বড় মেয়ে, শুনলাম তোমাদের ছোট মেয়ে নাকি এই জ্যোতিষ বাবারে খুব অপমান করেছে। বেশি মানে কি, আবার তুই তুকারি করে অপমান করে দিস। ওহো, একটু বেশি করে ফেলেছে না? এমনও তো হইতে পারে যে আমরা তারা ভুল বুঝতে পারি। ভুল? এটি কি বলতেছেন? কেন, আমরা মানুষ হিসাবে ভুল করতে পারি না? না বড় মেয়ে, আপনার ভুল হবে এটা অসম্ভব ব্যাপার। যা, আমি কি শয়তান নাকি? শয়তানের ভুল হয় না, মানুষের ভুল হয়। তো বড় মেয়ে, হ্যাঁ, এখন কথা খুব বলা বলি হয় কি? ওই গ্রামের মধ্যে কথাটা হইলো যে আপনারা 2 ভাই যখন ফুটবল খেলতেন, হ্যাঁ, তখন ওই যে আপনার কিক আউট ফিরানের মতো লোক এই গ্রামে কেউ আসিল না। হ্যাঁ, তো একবারে ঘটনা ঘটল। ঘটনা হলো যে আপনি নাকি একটা হঠাৎ প্লান্টিক শট মেরে দিয়েছিলেন। সেই শটটা ওই ছোট মেয়ে তার ওই ফড়িংয়ের মতো উড়ে গিয়ে বুকের খাসা দিয়ে ঠেকায় ফেলেছিল। তারপর থেকে মাঠের মধ্যে একটা হাতে তালি শুরু হয়ে গেল। সেই হাতে তালি নাকি 2 দিন ধরে চলেছে। তারপর থেকে আপনাদের 2 ভাইয়ের মধ্যে কথা বলা বলি বন্ধ। আপনি কি বলেন বিষয়টা নিয়ে? নাটা মেয়ে, তুমি খুব চালাক,
এই শুধু একটা জিনিস রে তুমি বানায় সানায় এমন একটা সাইজ করো, এই জন্য তোমার শাস্তি হয়। না বড় মেয়ে, ঘটনা হয়েছে কি যে ওই আর যে- চুপ করো। কে? গুরুজি হঠাৎ ফিল্ড ছেড়ে রাস্তায় কোচিং করতেছেন কেন? গুরুজির পেটটা বড় হয়ে গেছে তো, তাই মার তার অ্যালাউড করতেছে না, তাই এই চুপ, মার এই চুপ। যে দেখি গুরুজি কি ব্যাপার কি? চলে। কি ব্যাপার গুরুজি, এই ফিল্ড ছেড়ে রাস্তায় কোচিং করতেছেন যে? আচ্ছা, তোমাদের ব্যাপারটা কি বলো তোমারে? কেন, আমরা কি করেছি? ক্লাবের চাঁদা পত্র তো তোমরা কিছুই দিচ্ছ না। আরে তোমাদের চাঁদার অভাবে তো আমার ক্লাবের কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম। সেই জন্যই তো আমি ফিল্ড ছেড়ে রানিং কোচিং করতে করতে তোমার বাড়ির দিকে যাচ্ছি। আহ, ভুল হয়ে গেছে গুরুজি। তা ঠিক আছে, কাইল আমি নিজে আপনার বাড়ির উপর গিয়ে চাঁদা দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। শোনো, তোমরা ওই সারা গ্রাম একটা চক্কর দিয়ে ফিল্ডে গিয়ে হাজির হবা, বুঝেছো? যাও। তা কোথায় চললে? শুনলাম কাল নাকি ভবদিয়ের রাস্তায় লাঠি নিয়ে তাড়াতাড়ি হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছ। এই কারবালার বোন গোলেজান আমার ওই শ্যালক সাদা মেয়ারে শিয়াল তাড়াতে রেছে। আর সেই লাঠির বাড়ি নাকি ওই ভণ্ড জ্যোতিষ বাবুদের পিঠের মধ্যে পড়েছে। স্টপ, যে চুপ করো। আন্দাজে কাউরে ভণ্ড বলতে নেই। যে বড় মেয়ে। দেখেন গুরুজি, এই সময়ে যুবক বয়সী ছেলে মেয়েরা যদি লাঠি নিয়ে একজন আরেকজনের পিছনে, না, তোমার আর কিছু বলতে হবে না মারেম, আমি আজ রাতের মধ্যে সব ব্যবস্থা করে ফেলবো। তাড়াতাড়ি করেন। এই লাঠি নিয়ে তাড়াতাড়ির কথা শুনে আমি তো শঙ্কিত হয়ে গেছিলাম। এই! নাটির কথা বলতে বলতে নাটি নিয়ে হাজির, এটা কোন ধরনের আদব? যে কোনো কিছুর মধ্যে তুমি নাটি নিয়ে ঝাঁপিয়ে পড়ো। জানেনই তো, দৌড়ের কাজে আমার এরকম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার কাছে বিচার আছে খান সাহেব। উনি আমার দুই ছেলেকে কোসার করতে রাজি হন নাই। কেন গুরুজি, ওরা তো এই গ্রামেরই ছেলে। কেন রাজি হই নাই সেটা ওদের মুখ থেকে শোনো। কেন? কোচা চাচা বলেছেন তিনি দুই বাইরে একসাথে কোচিং করাবেন না, এক ভাই স্ট্রাইকার আর এক ভাই গোলকিপার, এই সিস্টেমে উনি কোচার করাবেন না বলে দিয়েছেন। কেন, এতে অসুবিধা কি? সেটা কি তোমারে বোঝায় বলতে হবে? তোমরা দুই ভাই, একজন স্ট্রাইকার আর একজন গোলকিপার, আমার কোচিং এর ফসল। আজ 20 বছর তোমরা। বুঝতে পেরেছি গুরুজি। শোনো কারবালা, আমি এই গ্রামে আর একজোড়া হারেমখা মারেমখা হতে দিতে পারবো না। তারা এইটুক বয়সে থেকে মাঠে ফুটবল নিয়ে পড়ে থাকে, তাদের স্বপ্ন আপনার কাছে কোচার নেবে। তাদের বেলায় এমন হয়েছে বলে এদের বেলাতে এমন হতে পারে না। ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই চমকায়, বুঝেছো? তাহলে পরে এক কাজ করেন, এই দুইজন রে স্ট্রাইকার পদে কোচিং দেন। না বড় মিয়া, আমি কিক নেই আরো গোল ঠেকাই হয়, স্ট্রাইকার হতে আমার ভালো লাগে না। তাহলে আর কি করব? এমন একটা ঘটনা ঘটা রাখলেন, ছেলেদের স্বাদ মেটানো যায় না। চল। ও! আমিও যাই। গুরুজি, ওই তোফার গানের স্কুল নাকি বন্ধ করে দিয়েছেন। ওদের স্বভাব চরিত্র নিয়ে নাকি আপনি খুব চিন্তিত। দেখেন গুরুজি, এই সময়ে যুবক বয়সী ছেলে মেয়েরা যদি লাঠি নিয়ে একজন আরেকজনের পিছনে, খুশবু, সাদা, টোভা, হ্যাঁ, আর দুজন কই? এই তো আসতেছি। আমার একটু আসতে হবে আব্বা। ডাকছি, আসবে না মানে? এখানে এসে যে যার জায়গা নিয়ে বসো।
কেমন আছো তোমরা? অবশ্য ভালো থাকার কথাও না। আমি তোমাদের অনেক কিছু সহ্য করার পর আজ এখানে তোমাদের ডেকেছি একটা ব্যবস্থা গ্রহণ করার জন্য। হঠাৎ তো জোরে সোরে ব্যবস্থা নেওয়া শুরু করলেন দুলা ভাই। কারণ দেরি করলে আমার মান সম্মানের কিছু থাকবে না। হিসাব মতে এই ভবদিয়ার সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলাম আমি। ভবদিয়ার সবচেয়ে বড় দুই গেরস্ত হারেম খা আর মারেম খা আমার দুই শিষ্য আমারে দেখলে কদমবুসি করে। সেটা তো আমরা জানি আব্বা, তো এর সাথে ব্যবস্থা নেওয়ার কি সম্পর্ক? তোমরা যা করতে লেগেছো তাতে আমার মান সম্মান অচিরে ধুলিস্যাৎ হয়ে যাবে। গ্রামের লোক আমার দিকে আঙুল তুলে তাকিয়ে দেখাবে যে ওই দেখো স্ত্রী লোকের লাঠির তাড়া খাওয়া সাদা মিয়ার দুলা হয়ে যায়, আর ওই দেখো আয়না মঞ্জিলার নকশিকাতার মাঠের পিছনে ছুটে বেড়ানো তোফার আব্বা যায়। আবার ওই দেখো হোমওয়ার্কের নামে প্রাইভেট মাস্টারের পিছনে ছুটে বেড়ানো খুশবুর আব্বা যায়। কিন্তু আমি তো প্রাইভেট স্যারের সাথে চুপ করা। আজ আমি আমার দুই শিষ্যের কাছে যথেষ্ট অপদস্থ হয়েছি। তোমরা কোনো কথা না বলে আমার ব্যবস্থার কথা মন দিয়ে শোনো। যে দুলা ভাই বলেন। আমি মনস্থির করেছি যে আমি তোমাদের সবার বিয়ে দেব। দুলা ভাই আমারও? হ্যাঁ, হিসাব মতে সবার আগে তোমার বিবাহ হবে। দুলা ভাই তার চেয়ে আপনি আমার দুটো জুতোর বাড়ি মারেন, তবু বিবাহের কথা বলবেন না। আপনি তো জানেন সেই গণকের ভবিষ্যৎবাণী। কবে কোন গণক ঠাকুর ভবিষ্যৎবাণী করে বলেছিল তোমার বিবাহ হলে স্ত্রীর হাতে তোমার মৃত্যুর আশঙ্কা আছে? হ্যাঁ, আর ওই মৃত্যুর আশঙ্কায় বসে থাকলে আমার যে মান সম্মানের মৃত্যু ঘটে যাবে। আপনার দোহাই লাগে দুলা ভাই, আগে তোমার বিয়ে দেন। এ যাবৎকালে যত কিছু ঘটেছে সবই তোমার জন্যই ঘটেছে। হুম, সেটা করলি লোকে আমারে মন্দ বলবে। বলবে যে বন মরা শালকটারে বসলাও বানিয়ে বসায় রেখে নিজের ছেলের বিয়ে আগে দিতেছে। আব্বা আপনি খুবই বুঝবেন আব্বা। আব্বা বাড়ির উপরে একটা মামি আসলে কি মজা যে হবে। এই চুপ কর, বাইরে। দুলা ভাই, দুলা ভাই আমি তো এ যাবৎকালে কোনোদিন বিবাহ নিয়ে চিন্তাও করি নাই, আমার কন্যাও রেডি নাই। তার সে তোফারে আগে দেন, তোফার কন্যাও রেডি। গতকালকেই তাদের মধ্যে কথাবার্তা ফাইনাল। এই বাবা তুমি এদিকে আন্দাজে কি বলতেছো? এই আন্দাজে কি তুই আসলে করতে পারবি? আল্লাহর আচ্ছা, সাথে ভাই, আল্লাহরকে। কে বলিছে কন্যা তোমার জন্য রেডি নাই? তোমার জন্য তো কন্যা এক পায়ে খাড়া। আমি কালই যাব কন্যার ভাইয়ের সাথে পাকা কথা করতে। আপনি কার কথা বলতেছেন দুলা ভাই? কারবালা লাঠিয়ালের বোনের কথা বুঝতেছো না? গোলে যান, আপনি গোলে জানের কথা বলতেছেন দুলা ভাই? ওরে আল্লাহ গো, গোলে যান। মামা ও মামা মামা কি হলো? এই বাতাসে বাতাসে। আরে কিছু হয়নি, কিছু হয়নি। কোচিং এর সময় এরকম অনেক হয়। এই খুশবু যা ঘর থেকে পানি এনে মাথায় সেটা দেখ, ঠিক হয়ে যাবে। ওরে আল্লাহ, ওরে আল্লাহ গো, গোলে যান, গোলে যান, ওরে আল্লাহ গো। এই আবার পড়ে গেল। এই খুশবু এই কন্যার সাথেই তোমার বিয়ে দেবো। গুণ মতো বাড়ি দিয়ে বাড়ি দিয়ে বাড়ি দিয়ে বাড়ি দিয়ে শট 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 কি হয়েছে? কি করে খাস? গলায় বাঁধে কি করে? আমি কি ইচ্ছে করে বাঁধিয়েছি নাকি? নিশ্চয়ই আমার নিয়ে কোথাও আলোচনা হচ্ছে। সেটা অবশ্য হতে পারে। বিষম লাগার অর্থ হচ্ছে তোর নিয়ে কেউ আলোচনা করতেছে। নিশ্চয়ই সেই জ্যোতিষ বাবা তিনার পিঠের যে জোরে একটা বাড়ি মাইরেছে গলে ফু হয়। আমি তিনারে পরে দিয়েছি এইরকম পিঠ সোজা করে হাঁটতিছে। আরে থাম, জ্যোতিষ আমার নিয়ে কথা বলতে যাবে কিসের জন্য? নিশ্চয়ই পাড়া প্রতিবেশী কেউ আমার নিয়ে কথা বলতেছে। প্রতিবেশী বলতে তো মোফাক্কলসারের বাড়ি। তার মানে নিশ্চয়ই তোমার মরানা সাপ। তা হবে হয়তো। তোর একটা কথা জিজ্ঞেস করবো বলে জান। করো। এই যে তুই যে তোর মৌলানা সাহেবের এত জ্বালাতন করিস, ও বাড়ি যাস, ডাবের পানি খাওয়াস, এর কারণ কি? জানি না ভাইজান, ইচ্ছে করে। তোর কি এইসব ইচ্ছে করা সাজে বলে জান? তুই হলেই ওই যে আমার নিয়ে
আবার মনে হয় কথা শুরু হয়ে গেছে। আরে কিচ্ছু হয় নাই, বলে যান উপরে 10 যান, ভিতরে খুব নরম প্রকৃতি। ছোটবেলা থেকে ওরা আমি চিনি না। খুব মানাবেও আব্বা। আমি তো মামার জন্য গোলে ফুরে মনে মনে ঠিক করে রেখেছি। ওই থাম। আরে থামবে কেন মামা, আমি তো এই গোলে পুষার তো আর কোনো মেয়েরা তো আমি আরে না তোফা, হ্যাঁ ওই স্বামী পিটানোর রাতে বললি গণকের কথা পই পই করে ফেলে দেবে না। আরে ও দুলো ভাই, আমি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আপনি আপনার পায়ের জুতোটা দিয়ে আমারে টাস টাস করে দুটো বাড়ি মেরে দেন, কিন্তু ওই খাড়ে দরজালের হাতে আমারে তুলে দেন না দুলো ভাই। আপনার কাছে আমি মাফ চাচ্ছি। আচ্ছা, গোলে যান ছাড়া ওই বয়সের মেয়ে তুমি পাবা কোথায়? হ্যাঁ, কে তোমারে বিয়ে করবে? আমি তো কাউরে বিয়ের কথা বলতেছিও না দুলো ভাই। না না না, সেটা হবে না। আমি সবার লাইন একে একে ক্লিয়ার করব। আমি এক পাল ব্যাচেলার ঘরে আর রাখবো না। কাল আমি তোমারটা ফাইনাল করব, তারপরে আমি তোফারটা ধরবো। ভাইজানের কন্যা কি রেডি আব্বা? তুমি থামো, তুমি নিজেরটা চিন্তা করো। যাও তোমরা সবাই, এখন যাও। দুলো ভাই এটা হতেই পারে না দুলো ভাই। আমি আপনারা বারবার বলতেছি, আমারে আপনি মৃত্যুর মুখে ঠেলে দেবেন না দুলো ভাই। তার সেই যে নেন, এই যে আমার জুতো জোড়া নিয়ে আমার 2 গালে 2টো বাড়ি মাইরে আমার মাফ করে দেন দুলো ভাই। আচ্ছা, কেন বারবার তুমি জুতোর বাড়ি খাওয়ার কথা করতেছো? হ্যাঁ, আরে জুতোর বাড়ি খাওয়া কি অত সস্তা নাকি? মানে আরে জুতোর বাড়ি খাওয়ার জন্য সাধনা করা লাগে, বুঝতেছো? যে কেউ জুতোর বাড়ি পায় না। এই জুতোর বাড়ি খেয়ে মাপ পাওয়ার যোগ্যতাও আমার নেই। না, নেই। আচ্ছা ঠিক আছে, তুমি ওই জুতার বাড়ি খেয়ে মাফ করে দেওয়ার কথা বলতেছো। হ্যাঁ, কাল সকালে এই গ্রামের রাস্তায় তুমি যদি একজন মুরব্বীর জুতোর বাড়ি খেতে পারো, তাহলে আমি তোমার বিয়ে মাফ করে দেবো। কি হ্যাঁ, সত্যি করছেন? সত্যি। যাক দুলো ভাই বাঁচালেন। আমি কালকে সকালে জুতোর বাড়ি খাওয়ার ব্যবস্থা করতেছি। তোমরা, আমি তো জুতোর বাড়িকে নিয়ে মাপ পেয়ে গেলাম, কিন্তু তোর কপালে কিন্তু নকশিকাতার মাঠ। কি বলতেছো? কি তাই নাকি আব্বা? তোমার ব্যাপারে আমি কিছু সঠিক এখন করতে পারতেছি না, তাই আমি ঠিক করেছি তোমারে বিয়ে দেওয়ার আগে সারা গ্রামে আমি ঘোষণা দেব যে তুমি কাউরে কথা দিয়েছো কিনা। যদি কোনো দাবিদার আসে তাহলে সেই হবে তোমার সহধর্মিনী। মামা গো, ও মামা, সুখী হইও ভাই না, সুখী হইও। কোথাও কি কোনো ভুল হলো নাকি আমার? একটা লোক যে রক্ত না দেখে রক্তের গ্রুপ বলে দিতে পারে, বাতাসের মধ্যে যার প্যাথোলজি ডিপার্টমেন্ট, সাংস্কৃতিক ডিপার্টমেন্ট, প্রতিরক্ষা শাখা, হিসাব শাখা, গুপ্তচর শাখা সব রয়েছে, তারে ভণ্ড ভাবাটা কি সমস্যা হয়েছে? মেয়ে ভাই এত কি ভাবতেছেন মেয়ে ভাই? তুই আমারে দিয়ে একটা মস্ত অন্যায় করিয়েছিস রে বোন। আমি অন্যায় করিয়েছি? আপনি কি বলতেছেন মেয়ে ভাই? আমি আরে ডাক্তারি বাচ্চা সাবালের মতো কাঁদিস না তো। কি অন্যায় করেছিস সেটা পরে বলছি, এখন কি জন্য এসেছিস সেটা বল। ভাসান আসানের খাওয়া হলে কি করবেন বলেছিলেন? ভাসানের হাত থেকে আংটিটা খুলে নেব ভেবেছিলাম। চলেন তালি। না মানে আবার কি? আংটির তো কোনো দোষ নাই, চন্দ্র সূর্যের মিলন ঘটাবার জন্যে আংটিটা দেওয়া হয়েছিল। তো আংটি তো ঠিক কাজই করেছে, স্বপ্নের ভেতর দিয়ে ওদের মিলন ঘটায় দিয়েছে। আংটিটা তো খাঁটি। যে তালি পারে আপনি ওই যে চন্দ্র সূর্যের মিলনকে সমর্থন করতেছেন, তা ভালো না রে বইন, আমি আংটিটারে সমর্থন করতেছি। থাক, আইজ রাইতের মতো আংটিটা ভাসানকার হাতেই থাক। থাকবে। হ্যাঁ, খুলতে হলে কাল সকালবেলা খুলবো।
সকাল আর রাতের মধ্যে পার্থক্য কি? আরে সকালে ভাসানকার সাথে গয়নার কথা বলার সুযোগ করিয়ে দিয়ে দেখি না কি অ্যাকশনটা ঘটে। মানে আরে জ্যোতিষ বাবাজি বলে গেল না। এই ভণ্ড বাবা আর জ্যোতিষ বাবা কবে হলো? শোনো, ওই বাবা হুজুর বলে গেছে যে স্বপ্নে যা দেখেছে বাস্তবে তার উল্টাটা হবে। চন্দ্র আর সূর্যরে পাশাপাশি যাবার সুযোগ করে দিলে তারা নিজের থেকেই আলাদা কক্ষপথে চলে যাবে, পুনরায় একত্র হওয়া অসম্ভব। লোকটাকে তাড়িয়ে দিয়েছেন সেই খুশিতে আপনার প্রিয় খেজুরের গুড়ের পায়েস বানিয়ে খাওয়ালাম, এই তো নমুনা। একটা জিনিস বোঝার চেষ্টা করো আঙ্গুরি, জ্যোতিষ বাবাজি অনেক তেলসমাতি দেখিয়েছেন, এইবারও যদি সেরকম একটা কিছু হয়েছে আর বলা লাগবে না। ভেবেছিলাম জ্যোতিষের ঝামেলা দূর হয়েছে, এখন দেখছি আবার জেগে বসেছে। আহা, জ্যোতিষ বাবাজি একটা কথা বলেছে, ফলাফলটা একটু দেখি না কি হয়। ব্যাপারটাকে তুমি সিরিয়াসলি না নিয়ে খেলা চলে নাও। খেলেন, মেয়েদের জীবন নিয়ে খেলেন, ছাড়েন, আমি ঘুমাবো। ও বাবা, অ্যান্টিবায়োটিক হয়ে গেল নাকি? অ্যান্টিবায়োটিক বোকামি আর করতেছি না।